হেই গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। সো গাইজ, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা তোমাদের বন্ধুর হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজগুলোকে দেখতে পারবে হোয়াটসঅ্যাপ ওপেন না করেই। কি আরেকবার বলুন। কি? হ্যাঁ গাইজ, ঠিকই শুনেছো। আজকের ভিডিওতে আমি এটাই শেখাবো যে কিভাবে তোমরা হোয়াটসঅ্যাপ ওপেন না করে হোয়াটসঅ্যাপে যদি তোমাকে কেউ মেসেজ করে সেটিকে তুমি দেখতে পারবে। গাইজ, অনেক সময় কি হয় যে আমরা কোনো কাজে ব্যস্ত আছি, সেই সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলো অ্যান্ড আমরা ইম্পর্টেন্ট কোনো মেসেজ বলে সেটা দেখতে গেলাম অ্যান্ড তারপর গিয়ে দেখলাম যে আমাদের হয়তো কোনো ফ্রেন্ড বা কেউ মেসেজ করেছে অ্যান্ড মেসেজটা অতটা ইম্পর্টেন্ট না, বাট যেহেতু আমি মেসেজটা সিন করে ফেলেছি আর মেসেজ সিন করার পর যদি রিপ্লাই না করা হয় তাহলে এটা কিন্তু একটা খারাপ দেখায়। তখন আমরা বিজি থাকার কারণে হয়তো অনেক সময় সেই মেসেজের রিপ্লাই করি না, তখন পরবর্তীকালে আমাদেরকে শুনতে হয় যে মেসেজ সিন করেও রিপ্লাই দিচ্ছিস না, খুব বিরাট ব্যাপার হয়ে গেছে এক্সেট্রা। তাছাড়া অনেক সময় এমন সিচুয়েশন ক্রিয়েট হয় যে আমাকে কেউ মেসেজ করছে, সো আমি জেনে বুঝে তার কোনো মেসেজের রিপ্লাই দেবো না, কিন্তু সে কি মেসেজ করছে সেগুলো আমি দেখতে চাই। সো অনেক সময় অনেকেই বলতে পারবে যেগুলো নোটিফিকেশন থেকে দেখা যায়, বাট হয়তো দেখা যাচ্ছে আমি আমার ফোনের নোটিফিকেশনটাকেও অজান্তে সরিয়ে দিয়েছি বা ক্লিয়ার অল করে দিয়েছি, তখন তার পাঠানো মেসেজের নোটিফিকেশনটা সরে গেছে। সো এখন আমি হোয়াটসঅ্যাপে অনলাইন না হয়ে বা তার চ্যাট লিস্টে প্রবেশ করে তার মেসেজগুলো, মানে তার চ্যাট লিস্টে যদি প্রবেশ করে আমি মেসেজ দেখি তাহলে তো সে বুঝতেই পারবে যে তার মেসেজগুলো আমি সিন করছি। আর তাছাড়া এক্ষেত্রে আমি যদি হোয়াটসঅ্যাপে প্রবেশ করি তাহলে আমি হোয়াটসঅ্যাপে অনলাইন আছি, তারপরেও তার মেসেজের রিপ্লাই দিচ্ছি না, সেটাও সে বুঝতে পারবে। সো গাইজ, এক্ষেত্রে তুমি হোয়াটসঅ্যাপে প্রবেশ না করে তোমার কোনো কন্ট্যাক্টের বা যে কোনো কন্ট্যাক্টের হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজগুলো কি করে দেখবে? সো দেখো, আবারও বলছি যে অনেকে হয়তো কমেন্ট করবে যে দাদা নোটিফিকেশন থেকে তো ডাইরেক্ট দেখা যায়। দেখো, আমার ফ্রেন্ডদের মধ্যে এমন অনেকের অভ্যাস আছে যারা পুরোপুরি প্যারাগ্রাফ লিখে দেয়, 1-2 লাইন না, পুরো প্যারাগ্রাফ লিখে দেয়, আর নোটিফিকেশনে কখনোই 2 থেকে 3 লাইনের বেশি কিন্তু মেসেজ তুমি দেখতে পাবে না। তো কিভাবে তুমি হোয়াটসঅ্যাপে প্রবেশ না করে হোয়াটসঅ্যাপে কারো পাঠানো মেসেজ দেখবে, চলো সেটা জেনে নেওয়া। তবে তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো গাইজ, হোয়াটসঅ্যাপ ওপেন না করে হোয়াটসঅ্যাপের মেসেজ দেখাটা খুব সহজ। তুমি জাস্ট আমার স্ক্রিন রেকর্ডটাকে ফলো করো, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে। সো গাইজ, এর জন্য প্রথমেই তোমাকে তোমার ফোনের হোম স্ক্রিনটাকে একটু ক্লিক করে ধরে রাখতে হবে অ্যান্ড তারপর নিচে যে অপশানগুলো আসবে তার মধ্যে উইজেট নামের একটা অপশান আসবে, সেটাতে ক্লিক করতে হবে অ্যান্ড সেটাতে ক্লিক করলে তোমার সামনে যে ইন্টারফেস খুলবে সেটাকে স্ক্রল করে একদম নিচের দিকে নিয়ে চলে যাবে অ্যান্ড নিচের দিকে গেলে তুমি হোয়াটসঅ্যাপ নামের একটা অপশান দেখতে পাবে, সেটাতে ক্লিক করবে অ্যান্ড সেটাতে ক্লিক করলে তোমার হোম স্ক্রিনে একটা ছোট্ট হোয়াটসঅ্যাপের আইকন চলে আসবে। সো এক্ষেত্রে তুমি ব্যাক করে দিলে সেটা তোমার হোম স্ক্রিনে থেকে যাবে অ্যান্ড তারপর তুমি সেই আইকনটাকে ক্লিক করে ধরে রেখে তোমার হোম পেজের সাইডে কোনো ফ্রেশ পেজে নিয়ে যেতে হবে, যে পেজে কোনো তোমার অ্যাপ্লিকেশনের শর্টকাট নেওয়া নেই, পুরো একটা ফ্রেশ পেজে তুমি হোয়াটসঅ্যাপ আইকনটাকে নিয়ে যাবে অ্যান্ড তারপর তুমি দেখতে পাবে যে সেই আইকনটাকে টেনে বড় করার অপশান দিচ্ছে চারিদিকে। সো এক্ষেত্রে তুমি তোমার আইকনটাকে চারিদিকে টেনে বড় করে দেবে, ব্যাস এতটুকু করলে তোমার কাজ কমপ্লিট। এরপর যদি তোমাকে হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করে তাহলে তুমি এই স্ক্রিনটাতে, মানে যে হোয়াটসঅ্যাপ আইকনটাকে ভিউ করে বড় করলে, সেখানে নাম সহ সে যত বড়ই মেসেজ করুক না কেন সম্পূর্ণ মেসেজগুলো এখান থেকে তুমি ডাইরেক্ট দেখতে পারবে হোয়াটসঅ্যাপ ওপেন না করেই। সো গাইজ, এই ছিল আজকের ভিডিওতে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর গাইজ, লাস্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।